হ্যালো, আশা করছি ভালো আছেন। এই ভিডিওতে আমি শেয়ার করব আপনি কিভাবে ManyChat-এর কিওয়ার্ড ব্যবহার করা শিখবেন এবং কিওয়ার্ড ব্যবহার করে কিভাবে আপনি আপনার কাস্টমারকে কিছু অটোমেটেড রিপ্লাই করবেন। যেমন একটা কাস্টমার কোয়েরি করলো যে ভাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, তখন আপনি এটা কিভাবে রিপ্লাই করবেন, অটোমেটিক কিভাবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া যায়। একজন মেসেজ করলো হাই, আপনি তাকে কিভাবে হ্যালো লিখবেন, এই ব্যাপারগুলো আপনি অটোমেটেড কিভাবে করবেন। তো সেই ক্ষেত্রে একজন মানুষ হয়তো আমাকে লাইক দিল, আমি তাকে লাইক দিব উল্টো। তো এই ব্যাপারটা আমি কিভাবে করতে পারি, এইগুলো মিললে আমি আজকের ভিডিওতে কথা বলবো, যেটাকে আমরা বলছি কিওয়ার্ড নিয়ে কাজ করব ManyChat-এ। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আমরা যাব হচ্ছে অটোমেশন। অটোমেশনে যাওয়ার পরে আমরা নিউ অটোমেশনে ক্লিক করব। নিউ অটোমেশনে ক্লিক করে এখানে বলে দিব ডোন্ট শো টেমপ্লেট অ্যাগেইন, মানে এই টেমপ্লেটগুলো আমাকে যেন আর না দেখায়। তারপরে আমি লিখব স্টার্ট ফ্রম স্ক্র্যাচ। ক্লিক করার পরে একটা আনটাইটেলড ফ্লো আসবে, এই পুরোটাকে বলা হয় ফ্লো। এই ফ্লোর মধ্যে আমাদেরকে দুইটা সেকশন আছে, একটা হচ্ছে হয়েন, মানে এই হয়েন মানে হচ্ছে কখন, আর এটা হচ্ছে আমার অ্যান্সার সেন্ড মেসেজ। তো কখন আসলে এই মেসেজটা যাবে সেটাই বোঝাচ্ছে এখানে হয়েন দেন মেসেজ। তো আমাদেরকে মূলত মানুষকে যে রেজাল্টটা দেখাবো সেটা আমি লিখবো এখানে। এখানে লিখবো যে আমি কি করব। একজন মানুষ বলল আপনার ফোন নাম্বার দেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেন, এগুলো দেন। তাহলে সেই ক্ষেত্রে এটা দেন যখন বলবে তখন এই সেন্ড মেসেজের মধ্যে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো। লাইক আমি দিয়ে রাখছি হোয়াটসঅ্যাপ 01890430159, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। সো এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ। এখন আমি যদি এখানে একটু ইমোজি দিতে চাই, এখানে ক্লিক করে এখান থেকে ইমোজিতে ক্লিক করব। দেন আমি মেসেজ, যেহেতু মেসেজ লিখছি, এখান থেকে একটা ইমোজি দিলাম, একটা স্পেস দিতে হবে সুন্দর লাগার জন্য, এরপর আমি এটা দিলাম। এবং ফাইনালি আমি যদি তাকে চাই যে কলও দিতে পারো তুমি, তখন এখানে ইমোজি দিতে পারি, এখান থেকে আমি এই যে এটা দিতে পারি। সো এরপর আমি এখান থেকে একটা ডিলে অ্যাড করে দিচ্ছি, এটা উপরে টেনে দিয়ে এখানে 3 সেকেন্ড, 3 সেকেন্ডটাকে আমি এখানে 1 সেকেন্ড করে দিলাম। এবং 1 সেকেন্ড করার পরে যেন আরেকটু মানুষ মানুষ ফিল হয়, দ্যাটস ওয়াই এখানে এটাকে কপি করলাম, কপি করে এখানে ক্লিক করে শো টাইপিংটা তুলে দিলাম। তার মানে কি হবে, 1 সেকেন্ড টাইপিং করবে, 1 সেকেন্ড ওয়েটিং হবে, মানে টাইপ করে একটু দাঁড়াবে, তারপর মেসেজটা যাবে। সো এটা হচ্ছে একটু অ্যাডভান্স। দেন আমি এখান থেকে চলে যাব, এই নাম্বারটা আসলে কখন সেন্ড হবে। এই নাম্বারটা সেন্ড হবে মেইনলি তখনই যখন এইখানে কোনো একটা ট্রিগার হবে। ট্রিগার মানে মানুষজন কোনো কিছু লিখলে সেটাকে ট্রিগার হিসেবে কাউন্ট করবে এই ManyChat। তো এখানে নিউ ট্রিগারের মধ্যে আমি ক্লিক করব, ক্লিক করে বলবো এই যে মেসেঞ্জার, এটা যদি কন্টাক্ট ইভেন্ট থাকে এখান থেকে আমরা মেসেঞ্জার সেট করে রাখবো। দেন হচ্ছে আমরা বলবো ইউজার সেন্ড এ মেসেজ, মানুষ যখন মেসেজ দিবে। তো কি মেসেজ দিবে আগে ক্লিক করি। দেন হচ্ছে এখানে বলা আছে রিকগনাইজ রিটেনশন না ইন্টেনশন অফ এ মেসেজ, এআই দিয়ে কিছু ইউজ করতে বলছে, আমরা এআই ইউজ করব না। এখানে আমরা এটা দিব ডিটেক্ট স্পেসিফিক ওয়ার্ডস ইন এ মেসেজ, অর্থাৎ মানুষ যে মেসেজটা দিবে সেটার মধ্যে স্পেসিফিক কোনো ওয়ার্ড পাইলে সে এই জিনিসটা পাঠাবে। তো ওই স্পেসিফিক ওয়ার্ডটা আমরা মেনলি এখন অ্যাড করব। ক্লিক করলাম। দেন এখানে অপশন আছে ইফ মেসেজ কন্টেন্স, কাস্টমারের দেওয়া মেসেজে যদি কিছু থাকে, কি থাকে, কাস্টমার দেওয়া মেসেজে যদি এই কিওয়ার্ড, ক্লিক করলাম, ক্লিক করে এখানে দিচ্ছি কাস্টমারের দেওয়া মেসেজে যদি থাকে হোয়াটসঅ্যাপ। ওকে, দেন আমি যদি এখানে লিখি এই যে এখানে কেস সেন্সিটিভের কোনো ইস্যু নাই, যে বড় হাতের ছোট হাতের সেম কথা, আমি যদি এখানে দেই এই যে আমাকে বলছে কিওয়ার্ডস আর নট কেস সেন্সিটিভ, ইউ ক্যান, মানে আপনি বড় হাতের ছোট হাতের ডাজন্ট ফ্যাক্ট। সো আমি একটাই দিলাম। হোয়াটসঅ্যাপ লিখে যদি কেউ মেসেজ করে, যদি বলে হোয়াটসঅ্যাপ, তখন আমার এটা যাবে। কেউ যদি বলে নাম্বার দেন, নাম্বার, দেন এটা যাবে। কেউ যদি বলে ফোন, তখন আমার এটা যাবে। দেন আমি যদি বাইরে ক্লিক করি আবার এখানে নতুন একটা ক্লিয়ার হয়ে যাবে, ফোন দিলাম, ফোন। দেন হচ্ছে এবার অনেকে আছে বাংলা ইউজ করে মেনলি, সো আমি যদি এখানে লিখি বাংলায় ফোন। ওকে, তারপর আর কি লিখতে পারি, অনেকে লিখে কল দেন, কল, কল লিখতে পারে, কল দিব, কল দেন। তো সেক্ষেত্রে আমি জাস্ট কলটা রাখলাম। তারপরে হচ্ছে অনেকে বলল আমাকে হোয়াটসঅ্যাপ, বাংলায় হোয়াটসঅ্যাপ, তাহলে হচ্ছে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ। ওকে, তারপর অনেকে বলল আমাকে সে আর কি বলতে পারে, এতটুকুই তো। সো অনেকে বলে
কথা বলবো, কথা বলবো। তো কথা জিনিসটা পাইলে কিন্তু সে অলরেডি এটা পাঠিয়ে দিবে। সো দেন আমি ফোনটাকে ওখানে অ্যাড করে দিচ্ছি আমার কিওয়ার্ডের মধ্যে, ফোন। তারপরে আমি তাকে অ্যাড করতেছি এখান থেকে কল। তারপরে আমি অ্যাড করতেছি এখান থেকে আমার হোয়াটসঅ্যাপ। দেন আমি এখান থেকে অ্যাড করতেছি এইখানে কথা বলবো, বা হচ্ছে অনেকে বলে সরাসরি কথা বলবো, ঠিক আছে, সরাসরি কথা বলবো। তাহলে সরাসরি বা কথা এরকম কিছু পাইলে সে এখানে কানেক্ট করবে। জাস্ট আমি এখানে ক্লিক করে আরেকটা কিওয়ার্ড দিলাম। তো এখানে মেনলি কিওয়ার্ড মেবি অনেকটা অ্যাড করা যায় না, তো সেই ক্ষেত্রে আমরা এটা এখানে বলা হচ্ছে যে এত লম্বা দেওয়ার দরকার নাই, জাস্ট ছোট 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 দিতে পারলে ভালো হবে। এখানে আন্ডারস্কোর ইউজ করা ভালো। এরা ব্যাড প্র্যাকটিস বলতেছে, বাট আমি ব্যাড প্র্যাকটিসেও করতেছি, এখানে দেখা যাচ্ছে ব্যাড প্র্যাকটিস করতেছি, সমস্যা নেই, আমি আমার মতো করে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। সো জাস্ট এখান থেকে ক্রিয়েট, আমার কিওয়ার্ড ট্রিগার ক্রিয়েটেড হয়ে গেছে। এবার যদি আমি সেট লাইভ করি, সেট লাইভ করার পরে সো এটা হচ্ছে আমার junaidc.com একটা পেজ। সো আমি যদি এইখানে যাই, এই যে junaidc.com, দেন আমি এখান থেকে যদি মেসেজে ক্লিক করি, মেসেজে ক্লিক করার পরে আমার এখানে কি আসে আমি একটু দেখব। ওকে, সো আমি যদি এখানে লিখি যে আমি যেহেতু ফোন দিব, সো ফোন নাম্বার, দেন এন্টার দিব। এন্টার দেওয়ার পর আমি দেখতেছি একজন মানুষ টাইপ করার কথা। ওকে, দেন এই নাম্বারটা আসছে। এবার যদি আমি লিখি লাইক হচ্ছে আমার কল, এটা কি দেওয়া হয়েছিল আমাদের চ্যাটবটে? ইংলিশে কল লিখেছিলাম, ইংলিশে কল লিখি নাই, সো আমি এখানে কল লিখে দেই, কল। দেন হচ্ছে এটা অটোমেটিক সেভড হয়ে গেছে, আর সেভ করতে হবে না, একবার সেভ হয়, এগুলো একবারই হয়। দেন আমরা আবার চলে যাব এখানে, আমি বলতে পারি কল, দেখি কাজ করে কিনা। তো ওকে, আসছে। এরপর আমি যদি বলি আর কি আছে, আমি এখান থেকে কপি করে দেই যে হোয়াটসঅ্যাপ বা হচ্ছে ফোন, বাংলায় লিখি, দেখি কি অবস্থা, কাজ করে কিনা। ওকে, দিলাম আমি। সো কাজ করতেছে আমার আলটিমেটলি। ওকে, আসতেছে। তো সেই ক্ষেত্রে আমি টাইপিংটা পাচ্ছি না মেবি, সো আমি যদি একটা কাজ করি, এখান থেকে টাইপিংটাকে যদি পরে দেই, ওয়েটিংটাকে আগে দিলাম, দেখি এটা কাজ করে নাকি আমার এখানে সিস্টেমে প্রবলেম হচ্ছে। আবার দিচ্ছি কল। ওকে, নাইস। আমরা ওয়েটিংটা আগে দিব এবং টাইপিংটা পরে দিব, তাহলে হচ্ছে আমার এটা দেখা যাচ্ছে টাইপিংটা। ওকে, ওয়েটিং আগে টাইপিং পরে, তাহলে টাইপিংটা দেখা যাবে। সো দ্যাটস দ্য রিজন, দ্যাটস দ্য সিস্টেম। আমরা আসলে এটার মাধ্যমে আমরা অটোমেশন করতে পারি। কেউ হ্যালো লিখলে তাকে হাই দিতে পারি। যদি আমি এটাকে আরেকটা কাজ করতে পারি, লাইক আমি যদি এটাকে আমি এই যে এখান থেকে ডিসকানেক্ট করতেছি, ডিলিট দিয়ে ডিসকানেক্ট করলাম, এবং আমি চাচ্ছি এখানে কেউ যদি আমাকে লাইক দেয় তাহলে তাকে আমি লাইক পাঠাবো অটোমেটিক। তো আমি যেভাবে করতেছি জাস্ট টানতে পারতেছি, আমি এখানে জাস্ট চেপে ধরে মাউস টান দিলাম, এটাকে আমি কপি করতেছি, জাস্ট কপি করলাম, এটাকে এবার টেনে এখানে রাখলাম, এইখানে ক্লিক করে এটার সাথে কানেক্ট করে দিলাম। সো এটা আমার অপশনাল, এখানে আমি নিচে রাখতে পারি এটা। দেন হচ্ছে আমি এখান থেকে একটু টেনে যে ক্লিক করে টান দিলে এটা এখানে আসবে। এবার এখানে আমি অ্যাড করব, এটা বাদ, আমি দিচ্ছি কেউ যখন আমাকে বলবে হ্যালো, আমি তখন বলবো হাই। ওকে, হাই লিখার পর আমি একটা তার নাম যদি আমি ফুল ধরতে চাই, হাই ফুল নেম, এখান থেকে সেকেন্ড ব্র্যাকেটে ঢুকে ফুল নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম, তো আমি এখান থেকে এটা কাউন্ট করতে পারি। আমি ফুল নেম দিচ্ছি, হাই ফুল নেম। তারপর আমি একটা ইমোজি দিলাম। ওকে, ইমোজিটা দিলাম হচ্ছে এটা, সো হাই এটা দিলাম। এরপরে হচ্ছে এটা কখন বলবো হাই, আমি এখান থেকে ট্রিগার, এই যে এখানে ট্রিগার আছে, তো এখানে ক্লিক করলে কাজ করবে না। আমাকে যেটা করতে হবে, এই যে এখানে খালি জায়গায়, সাদা জায়গায় ক্লিক করতে হবে। সাদা জায়গায় ক্লিক করে আমি চাইলে এটাকে, এই ট্রিগারটাকে আমি ডিলিট করে দিতে পারি, ডিলিট করে দিলাম। দেন আমি নিউ ট্রিগার অ্যাড করতেছি, ইউজার সেন্ড এ মেসেজ স্পেসিফিক ওয়ার্ডস, দেন হচ্ছে যখন এখানে কন্টেন্টসের মধ্যে থাকবে হচ্ছে হ্যালো। ওকে, সো বা হচ্ছে এতটুক থাকলো, হাই বললে তো আপনি হ্যালো সেন্ড পাঠাবেন, আমি এটুক পাঠালাম, ক্রিয়েট করলাম। দেন এটা হচ্ছে আমার আপডেট করে দিলাম। দেন এটা হচ্ছে আমার হাই, ঠিক আছে। কেউ যখন হ্যালো বলবে তখন আমি পাঠাবো এটা। তারপরের স্টেপ হচ্ছে আমি আরেকটা অটোমেশন ক্রিয়েট করতেছি, এখান থেকে নিউ অটোমেশন, ডাইরেক্ট অটোমেশন চলে আসতেছে। দেন হচ্ছে আমি এখান থেকে ট্রিগারে ক্লিক করব, ট্রিগার থেকে সেন্ড মেসেজ থেকে স্পেসিফিক ওয়ার্ডস। দেন আমি এখান থেকে ক্লিক করে বলবো, এখানে অনেক অপশন আছে, যখন বলা হবে মেসেজের মধ্যে কি আছে, শুধু স্পেসিফিক লেখা আছে,
তখন এটা আমি ইউজ করি না, কন্টেন্টটা ইউজ করি। কন্টেন্ট হোল ওয়ার্ড মানে কি, যখন বলবে কেউ অনলি লেখা থাকবে যে ডিসকাউন্ট পাওয়ার জন্য এটা লিখেন, কি লিখবেন, লাইক হচ্ছে ফোমো, FOMO, এটা থাকতেই হবে। থাকলে আমি কি পাঠাবো, ইয়েস ইউ গট 10% ডিসকাউন্ট। সো আমি এটা যদি কাজ করি, আমি যদি লিখি FOMO, ওকে, FOMO, তো FOMO লেখার পরে এটা হচ্ছে হোল ওয়ার্ড, দেন হচ্ছে আমি এখান থেকে ক্রিয়েট করলাম। এবার আমি যারা বললাম হচ্ছে কি, আমি এখানে বললাম ডিসকাউন্ট দিব আমি এটা দিয়ে। ডিসকাউন্ট দিচ্ছে হচ্ছে যখন FOMO লিখবে কেউ, ইউ get you are now get কত 10% off, 10% off to get this offer। বানান একটু ভুল হতে পারে, আমি জাস্ট সিস্টেমটা বলছি। to get this offer মেসেজ মি, কোথায় দিবে মেসেজ মি হোয়াটসঅ্যাপ, ওকে, হোয়াটসঅ্যাপ কোথায় 01890430159, ওকে। ডিসকাউন্ট কি হবে, শেষ হবে শীঘ্রই, ওটা বলবেন এন্ডিং সুন, এন্ড সুন, ঠিক আছে। সো এটা দিলাম, এটা দেওয়ার পর আমি এখান থেকে ইউ এটা ঠিক করে দিলাম। ওই যে আমার যেটা আছে গ্রামারলি আছে, এই গ্রামারলি থাকার কারণে আমি এটা কাজ করতে পারছি, ভুলগুলো ঠিক করে নিচ্ছি। দেন হচ্ছে আমি সেট লাইভ, তারপরে আমি যদি আর কিছু অটোমেশন অ্যাড করি, দেন এখান থেকে নিউ অটোমেশন থেকে আমি এটার নাম দিলাম থামস আপ, অর্থাৎ কেউ যদি আমাকে কি দেয়, লাইক দেয়, তাকে আমি লাইক দিব। নিউ ট্রিগার থেকে আমরা চলে যাব সেন্ড মেসেজ স্পেসিফিক ওয়ার্ডস, দেন এখান থেকে আমরা চলে যাব বিগিন সুইথ আছে, অর্থাৎ কোনো টেক্সট যদি শুরুতে যেটা থাকে সেটা দিয়ে আমি কিছু করতে চাই, যা বা হচ্ছে কোনো মেসেজ যদি ডাজন্ট কন্টেন, এই জিনিসগুলো যদি না থাকে, ওকে, তখন কি দিব। যাই হোক, আমরা এটা নিয়ে কাজ করি না, আমরা মেনলি হোল ওয়ার্ড, মেসেজ কন্টেন্ট, থামস আপ এগুলো বেশি ইউজ করা হয়। সবচেয়ে বেশি ইউজ হয় এটা মেসেজ কন্টেন্ট। থামস আপ মানে কেউ যদি লাইক দেয় তাকে কি দিব, তাকে আমরা দিব সেম লাইক দিব একটা, এখান থেকে লাইক বাটনটা দিব, লাইক, সরি। সো আমরা এখান থেকে লাইকটা কোথায় আছে একটু দেখি, এই যে এই লাইকটা, ওকে। দেন হচ্ছে আমি বলে দিতে পারি তাকে থ্যাঙ্কস ফর ইউর লাইক, শেষ, সে খুশি হয়ে যাবে, আমিও খুশি। দেন হচ্ছে আমি এখান থেকে এটাকে আপনারা ডিলে দিতে পারেন, আমি ডিলে দিলাম না, জাস্ট ফাংশনালিটি দেখাচ্ছি। দেন এখানে অটোমেশন থামস আপ, এটাকে একটু অন করে দিতে হবে, এই যে এটা থামস আপটাকে ডিসেবল আছে, অন করে দিলাম। ট্রিগার, ওকে ফাইন। এখানে বলা হচ্ছে যে আপনি অলরেডি কিওয়ার্ড বা ট্রিগার আপনি ইউজ করতে পারবেন না, কারণ ট্রিগার্সগুলো 3টার বেশি ইউজ করলে প্রো ভার্সনে যাইতে হবে। এই যে এখানে প্রো ভার্সন আছে, সো আমি প্রো ভার্সন ইউজ করবো না, তাই আমি এটা আপাতত বাকি যেগুলো আছে সেগুলোকে আমি টেস্ট করে ডিলিট করব। ফার্স্ট অফ অল আমি আগে ফর্মও লিখবো, তো ফর্মোস লিখে আগে দেখি কি অবস্থা। ফর্মোস লিখলাম, ওকে। ফর্মোস লিখার কারণে কাজ করতেছে না, কারণ আমি বলেছি ডিসকাউন্ট পেতে হলে ফর্মো লিখতে হবে পুরো, এখানে এস হোল অ্যাড করা যাবে না, FOMO, ফর্মো, অনলি ফর্মো, মানে ফুল ওয়ার্ডটা যখন মিলবে তখন দিবে 10% ডিসকাউন্ট। এখানে এস বা অন্য কিছু অ্যাড করলেও কাজ করবে না। নাও আমার কাজ হচ্ছে কি করা, আমি ডিসকাউন্টের ব্যাপারটা ক্লিয়ার করলাম। এবার আমি যদি লিখি হ্যালো, তাহলে আমাকে দিবে হাই, এটাই তো দেওয়ার কথা, ওকে, হাই জুনাই। তো এটা হচ্ছে আলটিমেটলি হচ্ছে আপনার ফেসবুকের প্রোফাইল নেমটা সে ধরে নিচ্ছে। সো দ্যাটস ইট, আশা করছি আপনি বুঝতে পেরেছেন। দেন আমরা যদি এখন লাইকসের যেটা আছে এটাও একটু টেস্ট করে দেখি, যে লাইকসের যেটা আছে আমরা বাকিগুলো আগে ডিলিট করব, যে এটা এই কিওয়ার্ডটাকে ডিলিট করলাম, তাহলে আমরা আরেকটা চান্স পাবো কিওয়ার্ড ইউজ করার, থামস আপ। দেন এখান থেকে আমি অ্যাক্টিভেট করার ট্রাই করব, ওকে ডান, ওকে। দেন এবার হচ্ছে আমরা এখানে যদি লিখি লাইক দেই, আমার লাইকটা যদি দেই দেখি কি অবস্থা হয়, ওকে। থামস আপটা কোথায় থেকে দেওয়া যাবে, আমরা থামস আপ যদি এখান থেকে কোথাও থেকে দেই, এটা দিয়ে দেখি, নট শিওর, থামস আপটা মেইনলি এখান থেকে দেওয়া হয়, কাজ করবে কিনা আমি জানি না, ওকে, ওকে। থামস আপ দিলাম, কাজ করতেছে না, জাস্ট বিকজ অফ আমার এখানে থামস আপ যেটা আছে এটা দিতে হবে, বাট আমার এখানে তো থামস আপ নাই, তার মানে সে থামস আপ দেওয়ার সুযোগ নাই। সো এটা এখানে কাজ করবে না, যখন মেনু থাকবে না তখন থামস আপ দেওয়ার একটা অপশন থাকবে, ওই থামস আপে ক্লিক করলে মেনলি আমার অটোমেটিক এরকম একটা লাইক যাবে। সো দ্যাটস ইট। সো আশা করছি আপনি কিওয়ার্ডের পুরো ব্যাপারগুলো বুঝতে পেরেছেন ইন ডিটেলসে। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।